নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ ডিমের ডালনা। তার জন্য আমি এখানে আলু দুভাগ করে কেটে ভেতরের অংশটা আমি বার করে নিয়েছি। আর কিছুটা ছোলার ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না আমি যেটা বানাবো আজকে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো প্রথমে আমি ডালটা মিক্সার জারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। ডালটা আমি বেটে নিয়েছি। এবার দেবো ডালের মধ্যে পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতন চিনি। নুন চিনি দিয়ে ডালটা আমি মেখে নেব। আপনারা ভাবছেন যে ডিমের ডালনা করব, ডিম কোথায়? আমি ডিমটা কিন্তু এই যে দেখছেন, এটা কিন্তু ডিম। আর ডিমের মধ্যে যে কুসুমটা আমি এখন তৈরি করব। এখন আমি প্রত্যেকটা আলুর মধ্যে এই যে ডাল দিয়ে কুসুম আমি বানিয়ে নেব। এইভাবে আমি কুসুম বানিয়ে নিলাম। প্রত্যেকটার ভেতরে এইভাবে দিয়ে কুসুমটাকে রেডি করে নিলাম। এই হচ্ছে ডিমের কুসুম। তো সবগুলো আমি বানিয়ে নেব। A few moments later. আমি ডিমের মধ্যে কুসুমগুলো সব ভরে রেডি করে নিয়েছি এইভাবে। তো চলুন ঝটপট রান্নাটা বানিয়ে ফেলি। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। একদম কম আঁচে কিন্তু করতে হবে, গ্যাস বাড়িয়ে করলে হবে না। এইভাবে অল্প অল্প করে সব আমি ভেজে নেব। গ্যাসটা কমিয়ে রেখেছি, এখন উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবে অল্প অল্প করে ভাজবো। এখন আমি ঢাকা খুলে উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে। আবার ঢাকা দিয়ে আমি ভেজে নেব। এখন আমি এইগুলো নামিয়ে নেব। যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো সব নামিয়ে নিয়ে বাকিগুলো আবার এইভাবেই ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো এইভাবে আস্তে আস্তে এইভাবে ভেজে নেব। আমি সব ডিমগুলো এইভাবে ভেজে নিয়েছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল আছে। তেলের মধ্যে আমি দেব গোটা গরম মশলা, 3টে এলাচ, একটু দারচিনি, 4-5টা লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব আমি। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না, পূর্ণিমা ঠাকুরের রান্না, সম্পূর্ণ ইউনিক রেসিপি। একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি, আপনারা এটা মুসুর ডাল দিয়েও বানাতে পারেন।
আমি এটা পেঁয়াজ দিয়ে করেছি, আপনারা এটা জিরে ধনে বাটা দিয়ে জিরে ধনে লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। এটা দুইভাবেই করা যায়। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এখন দেব 1 চামচ আদা বাটা। আদাটাও একটু এর সাথে ভেজে নেব পেঁয়াজের সাথে। আমি আদাটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব পরিমাণ মতন হলুদ, আমি এখানে যে মশলাটা রেখেছিলাম এখন মশলাটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতন চিনি। সব দিয়ে একসাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। জল খুব বেশি দেব না, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি ডিমগুলো ছেড়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো আমি সব দিয়ে দেব। আস্তে আস্তে সবগুলো ছেড়ে দেব। একটু নেড়ে আমি একটু ঢেকে দেব। গ্যাসটা একদম কম করে একটু ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব ঘি। অল্প পরিমাণ ঘি দিয়ে এখন আমি নামিয়ে দেব। নাড়াচাড়া করে নামিয়ে দেব। রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিরামিষ ডিমের ডালনা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আজকের মতো টাটা।